This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পড়ুয়ারা তারা আলটিমেটাম দিয়ে রেখেছে সোমবার পর্যন্ত, তার মধ্যে অচলাবস্থা না কাটলে তারা অরবিন্দ ভবন শাটডাউন করে দেবে, এটা হচ্ছে তাদের বক্তব্য। আপনার কি মত? ইন্দ্রানুজ কি এটা চায়? আমি এইরকম শর্টকাট কোনো পদ্ধতি আমার তো জানা নেই। আমার কথাটা প্রথম থেকেই বলছি যে একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট সেখানে লোকজন কথা বলতে পারবে, আলাপ আলোচনা করতে পারবে, এটাই হচ্ছে একটা ডেমোক্রেটিক জায়গা। ছাত্ররা একটা বিশ্ববিদ্যালয়ের মূল অংশ হচ্ছে ছাত্রছাত্রী, তাদের জন্যে একটা বিশ্ববিদ্যালয় চলে। তাই ছাত্রছাত্রীদের কোনো বক্তব্য থাকে, দাবি দেওয়া থাকে, সেগুলো তো আলাপ আলোচনার স্তরে থাকবে। সেই আলাপ আলোচনার জায়গায় যারা দায়িত্বপ্রাপ্ত তারা যদি সেই জায়গাটাকে উন্মোচিত না করেন ও তারা যদি এনকারেজ না করেন তাহলে তো হবে না। বিভিন্ন লেভেলে তাদের সেই দায়িত্বটা আছে। আমি বলবো না যে একমাত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই সমস্ত দায়িত্বের সেটাও নয়, তাদের দায়িত্বের সঙ্গে আরও উচ্চতর জায়গায় সরকারের কিছু ভূমিকা থাকতে পারে। কিন্তু সেই আলাপ আলোচনার পরিবেশটাকে ফিরিয়ে আনা। আমি হঠাৎ করে একটা জায়গায় এই ধরনের জিনিস দীর্ঘদিন ধরে আমরা যে ডেমোক্রেটিক যে অ্যাপ্রোচগুলোকে সেগুলোকে আমরা সম্মান করিনি, রেসপেক্ট দিইনি, তাকে গুরুত্ব দিইনি। তার ফলশ্রুতি হচ্ছে গিয়ে এখনও দিচ্ছি না। এই ঘটনাতেই আপনি দেখুন যে পুলিশ প্রশাসনের যে ভূমিকাটা থাকা উচিত ছিল এই ঘটনার সাপেক্ষে তারা করেনি। ডেমোক্রেটিকভাবে তাদের যে রাইটটা ছিল, যে দায়িত্বটা ছিল সেটা পালন করেনি। উল্টে তারা হচ্ছে কি আনডেমোক্রেটিক কাজ করেছেন। তাহলে এই পুলিশ প্রশাসনের কি এই ছাত্রছাত্রীরা এই এত কচি মাথার যে ছাত্রছাত্রী তারা যদি একটা আনডেমোক্রেটিক প্রসেস করে তাদের কোনো বলবার নৈতিক অধিকার আছে? সেটা নেই। সেটা তারা তো বুড়ো খোকা, আমরা তো বুড়ো খোকা, আমাদের তো কতগুলো দায়িত্ব আছে, সেটা তো আমরা পালন করতে পারিনি। কাজে হঠাৎ করে আজকে ছাত্ররা এরকম একটা বলছে আর এই হয়েছে, সেটা হবে না। সেটা আমি বারবার করে বলছি, আলোচনার দরজাটাকে মুক্ত করুন, আলোচনার দরজা মুক্ত করুন। দেখবেন একটা সময় আবার হয়তো নতুন করে ভালো সম্পর্ক হয়ে গেছে, সম্পর্কটা আরও দৃঢ় হয়ে গেছে। ছাত্রছাত্রীরা আমাদের তো গর্ব, ছাত্রছাত্রীরা তো আমাদের সম্পদ, তাদের সঙ্গে আলাপ আলোচনা করব না এটা তো হয় না। ভিন্ন ভিন্ন মত হতেই পারে। আপনি বলছেন প্রশাসন প্রভোগ না করলে ডেমোক্রেটিক পথে যাওয়ার কোনো জায়গা নেই। অবশ্যই প্রশাসনকে প্রভোগ করা, আমি বলবো যে প্রশাসনকে সবসময় শান্তভাবে ছাত্রছাত্রীরা করতে পারে, কিন্তু প্রশাসন কখনো এই রকম জায়গায় এমন কিছু করবে না যেটাতে ছাত্রছাত্রীরা হচ্ছে আনডেমোক্রেটিক পথে চলে যায়। এটা আমাদের যারা আমার সকলের, আমি বলছি আমরা যারা সিনিয়র, আমরা যারা পদে আছি তাদের দায়িত্ব এটা। আপনি আজকে নাগরিক মিছিলে হাঁটবেন, আপনি ওদের দাবিকে সমর্থন করেন? অবশ্যই। যে তাদের যে দাবি হচ্ছে গিয়ে গণতান্ত্রিক যে দাবিগুলো সেগুলোকে অবশ্যই আমি সমর্থন করি। একজন সাধারণ মানুষ হিসাবে করি, একজন শিক্ষা জগতের মানুষ হিসাবে সমর্থন করি, একজন অভিভাবক হিসাবে সমর্থন করি। ছাত্র সংসদের দাবি অবশ্যই। ছাত্র সংসদ ছাত্রছাত্রীদের একটা বলবার প্ল্যাটফর্ম, তাদের হচ্ছে সমস্ত কিছুকে যাবে একটা প্ল্যাটফর্ম না হলে কোথা দিয়ে যাবে? এই 2000, 5000, 6000, 12000 স্টুডেন্ট তারা গিয়ে সব ভিসির সঙ্গে কথা বলবে? এটা হতে পারে? কোনো একটা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলে এটা তো হতে পারে না। তাদের তো একটা রিপ্রেজেন্টেটিভ থাকা দরকার আছে, এটাই তো একটা ডেমোক্রেটিক প্রসেস। তা সেটা তো হওয়া দরকার। তা নাহলে কার সঙ্গেই বলবে? বা প্রশাসনে তো দিক বন্ধ হয়ে যাবে, একজনের সঙ্গে করলো আরেকজনের সঙ্গে আরেক রকম কথা হলো, কোনটাকে বলবে? সেই জন্যে তাদের যে নির্বাচিত যে প্রতিনিধি তার থ্রু দিয়েই যদি আসে সেটাই হচ্ছে গিয়ে সবচাইতে ভালো গণতান্ত্রিক পদ্ধতির বা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এটাই। কালকেও ছাড়া পেলেও যদি ক্যাম্পাসে যেতে চায় যেতে দেবেন? এখন হচ্ছে গিয়ে 4 সপ্তাহ ওকে বেড রেস্টে থাকতে হবে, তারপরে শরীর সুস্থ হোক, তারপরে তার যে ক্লাস পঠন আছে, তারপরে তার সঙ্গে যদি ও যদি চায় এইগুলো এই গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে যুক্ত হতে বাদ প্রতিবাদ, আমাদের তরফ থেকে কোনো নেই। বা আমার কথা বললে, আমি না বললেও কি সে শুনবে নাকি? এই বয়সের ছেলে, তারা সাবালক হয়েছে, তারা নিজেদের চিন্তাভাবনার জায়গাতে। কিন্তু আমি বারবারই সবাইকেই বলবো, সমস্ত ছাত্রদের বলবো, ফার্স্ট হচ্ছে গিয়ে স্বাস্থ্য, সেকেন্ড হচ্ছে গিয়ে তাদের পড়াশোনা, তারপরে থার্ড হচ্ছে গিয়ে তার সঙ্গে সঙ্গে যারা হচ্ছে গিয়ে একদম নিষ্ক্রিয়ভাবে থাকে, সমাজের কোনো কিছু নিয়ে কিছু বক্তব্য নেই, যাদের চিন্তাভাবনা নেই, তারা খুব ভালো ছেলে আমি এটা মনে করি না। যাদের সমাজ সম্পর্কে বক্তব্য আছে, সেটা ভুলও থাকতে পারে, ভুল হলেও তার যে সে ভাবছে তার একটা কিছু, সেটাই হচ্ছে পজিটিভ জায়গা।